কর্ণ। হরে কৃষ্ণ। শ্রীরাম বৃন্দাবন দর্শনে এসে যে বর্তমানে আমরা মান সরোবরে এসে উপস্থিত হয়েছি, তোমার কেমন লাগছে এই মান সরোবরে এসে? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে। সামনে তোমার কি বৃন্দাবন ধাম পরিক্রমা করার ইচ্ছা রয়েছে বাবার সাথে? আবারও আসবে? হরে কৃষ্ণ। এই মান সরোবর সম্পর্কে আমার যেটুকু জ্ঞান আছে সেটুকু আপনাদের শেয়ার করছি। ভগবান শ্রীকৃষ্ণ যখন রাসলীলায় যমুনার তীরে তার সখীদেরকে নিয়ে নৃত্য করছিলেন, তখন রাধারানী সেটি সহ্য করতে না পেরে ঈর্ষান্বিত হয়ে এই মান সরোবরের এখানে এসে ইচ্ছামতো কেঁদেছিলেন এবং ভগবান কৃষ্ণ সেখানে এসে রাধারানীকে খুঁজে পেয়েছিলেন এবং বাঁশি রেখে মাথা নত করে ক্ষমা চেয়েছিলেন রাধারানীর কাছে। বলেছিলেন এরকম আর পুনরাবৃত্তি হবে না। সেই মান সরোবর, রাধারানীর চোখের জল থেকে সৃষ্টি সেই মান সরোবর। অবশ্যই শ্রী বৃন্দাবন ধাম আসলে শ্রীমতী রাধারানীর চোখের জল দ্বারা বিস্তৃত এই মান সরোবর আপনারা দর্শন করবেন এবং কৃপা আশীর্বাদ লাভ করে যাবেন। মান সরোবর থেকে সোজা আমরা চলে আসলাম কাম্যবন, যেখানে বৃন্দা দেবীর মন্দির রয়েছে। পুরো বৃন্দাবনেই এই একটি মাত্র বৃন্দা দেবীর মন্দির, যেটি আপনারা বৃন্দাবন দর্শনে আসলে পেয়ে যাবেন কাম্যবনে। সেই কাম্যবনের শ্রী শ্রী বৃন্দা মাতার মন্দির আপনারা দর্শন করুন।